হ্যালো ভাই ভাবিরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা দরদ নিয়ে। কি নাম তোমার? দুলু মিয়া। তো ভাই ভাইরা, আমরা তো সবাই জানি যে দরদ একটা প্যান ইন্ডিয়ান মুভি। তো এই মুভি কিন্তু 6টা ভাষায় রিলিজ হবে। ওইটা নিয়ে কিন্তু শাকিব খান যারা আছে সবাই কিন্তু খুব এক্সাইটেড। তো আমি মনে করতেছি কি এই সিনেমা প্রথম বলেন, রাজকুমার বলেন বা তুফান বলেন, এই সব কটা রেকর্ড ভাঙ্গার সক্ষমতা আছে। কেননা ওইটা যেহেতু বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে রিলিজ হইব, তো ওইটাই কিন্তু অনেক টাকা ইনকাম করবো। প্রিয়তম বলেন, রাজকুমার বলেন, তুফান বলেন। এই বিষয়টার সাথে তোমরা কে কে একমত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর তাছাড়া আমি কয়েকদিন আগে আমি রানা প্লাজা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো এই রানা প্লাজা কিন্তু আবার সেন্সর বোর্ডে জমা পড়তেছে। তো সেন্সর বোর্ডে যদি জমা পড়ে এই ছবিটা রিলিজ হোক, এটা আমিও চাই। কিন্তু ওই রানা প্লাজা যে সময় ছবিটা তৈরি করা হয়েছিল, এই সময়ের যে পরিস্থিতি আর এখনকার যে পরিস্থিতি, দুটাই কিন্তু একবারে আলাদা। তো ওই ছবিটা কি রানা প্লাজা ওই রকম ভাবে হলের দর্শক টানতে পারবে কিনা তা আমি সঠিক জানি না। তবে এটা আমি জানি যে অনেক দর্শক আছে এখনো অধীর আগ্রহে বসে আছে রানা প্লাজা সিনেমা দেখার জন্য। আমিও মূলত বসে আছি, কিন্তু আমিও বসে আছি রানা প্লাজা সিনেমা দেখার জন্য। তাছাড়া আরেকটা কথা না বললেই না, মোস্তফার সারোয়ার ফারুকী, ওনার কিন্তু আমি খুব বড় একজন ফ্যান। তো ওনার যে একটা সিনেমা আছে শনিবার বিকেল, এই সিনেমাটাও কিন্তু সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছিল। তো এই সিনেমাটাও দেখেন, বাহিরের দেশে আমাদের এই ঘটনাটা নিয়ে কিন্তু সিনেমা রিলিজ পায়, কিন্তু আমার দেশের ঘটনা, আমার দেশের সিনেমা রিলিজ পায় না। তো আশা করতেছি এই সিনেমাটাও মুক্তি পাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে নষ্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।